গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। ভালো তো আমরা প্রত্যেকেই থাকতে চাই, আমরা সকলেই চাই ভালো থাকতে, সুখে থাকতে, কিন্তু কোনো না কোনো কারণে ভালো থাকতে পারি না। অনেক সময় আমাদের পারিপার্শ্বিক মানুষের কারণে, আবার অনেক সময় দেখা যায় নিজের মনের দিক থেকে ভালো থাকাটা বোধহয় আর হয়ে ওঠে না। ভালো লাগার বা ভালো থাকার মানে কিন্তু এক একজনের কাছে এক এক রকমের। এক একজনের কাছে যেটা ভালো, আবার অন্যজনের কাছে সেটা ভালো নাও হতে পারে। আমার ভালো লাগাটা যেমন অন্য কারোর কাছে খারাপ লাগার বিষয়ও হতে পারে। সেই রকমই ভালো থাকা বলতে গেলে একদিক থেকে বলা যায় শারীরিকভাবে সুস্থ থাকা আর মানসিকভাবে সুস্থ থাকা, দুটোই কিন্তু প্রয়োজন ভালো থাকতে গেলে। যেমন এই মুহূর্তে আমার শরীরটা ঠিক যাচ্ছে না, শরীরটা একটু ঠিক নেই বলে না শারীরিক দিক থেকে সুস্থ নেই, কিন্তু মানসিক দিক থেকে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছি, বা মনটাকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাটাই করছি। সেই জন্যই সারাদিনের কাজকর্মের সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। তা যাই হোক, ভালো লাগার আর ভালো থাকার প্রধান কারণ যেটা আমার মনে হয় সেটা হলো শরীর ভালো থাকা। প্রথমেই যেটা আসে, শরীর সুস্থ থাকাটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। অসুস্থ শরীর যেমন মনের ওপর অনেকটা প্রভাব ফেলে, তেমন শরীর সুস্থ না থাকলে মনটাই তো ভালো লাগে না। সারাদিনে যেন একটা খিটখিটে মেজাজ হয়ে থাকে, কাজকর্মে মন লাগে না, জোর করে একটু শরীরটাকে ঠেলে বোধহয় জোর করে সেই কাজগুলোকে কমপ্লিট করতে হয়। সংসারের কাজ হোক আর বাইরে যারা চাকরি করে তাদের তো আরোই কষ্ট রয়েছে। সংসারের কাজগুলো তবু করে নিয়ে একটা সময় একটু হয়তো বসে রেস্ট পাওয়া যায়, কিন্তু যারা চাকুরিজীবী বাইরে কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু সেই রেস্টের মানে একদমই সময় থাকে না। সকালে জলখাবারের জন্য আজকে বানিয়ে নিয়েছি উপীট, সুজি দিয়ে বানিয়েছি, আর তার সাথে না ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আমারও শরীরটা ঠিক নেই, হাজব্যান্ডেরও শরীরটা ঠিক নেই, জ্বর হয়েছে, সবারই জ্বর সর্দি কাশিতে ভুগছি। সেই জন্য আবার হাজব্যান্ডের জন্য না একটু এখানে গাঞ্জি বানিয়ে দিলাম। এটা রাগি গাঞ্জি বানিয়েছি। রাগিটা জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সামান্য একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর সাথে মিশিয়ে দিয়েছি হাফ গ্লাস পরিমাণে দুধ। আর এটা মানে সাবুর পরিবর্তে গাঞ্জিটা খাওয়া হবে। এটা খেলে ভীষণ উপকার, শরীরে একটু জোর পাওয়া যায়। যেহেতু জ্বর মুখে খেতে কিছু ভালো লাগে না, এই গাঞ্জিটা খেলে কিন্তু উপকারও রয়েছে, তার সাথে পেটটাও ভর্তি থাকে, সেই জন্যই বানিয়েছি। কি বলতো, শরীর সুস্থ না থাকলেও খাওয়া দাওয়া তো করতেই হবে, আর খাওয়া দাওয়া যদি আমরা না করি তাহলে শরীরটা আরও বেশি করে অসুস্থ হয়ে যাবে, আর সেখানে কি হবে, কোনো কাজকর্ম করতে পারা যাবে না, আর সারাদিন শুয়ে শুয়ে মনটাও কিন্তু সেই দিকে পড়ে থাকবে যে কাজগুলো পড়ে রয়েছে, কাজগুলো করতে পারলাম না। তাই সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার জন্য সঠিক পরিমাণে খাওয়া দাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিকঠাক টাইম মতন সঠিক পরিমাণে হালকা খাওয়া দাওয়া, আর তার সাথে হালকা এক্সারসাইজও করতে হবে। নিজের সময় মতন একটা রুটিন তৈরি করে নাও। যদি সকালের সময় না হয় এক্সারসাইজ করা বা হাঁটার, তাহলে বলবো সকালে যদি সময় না থাকে বিকালের দিকে একটু সময় বের করে নাও। নিজের শরীরের প্রতি একটু যত্ন না নিলে কিন্তু শরীরটাও তোমাকে সঙ্গ দেবে না, তাই না? তাই শারীরিকভাবে সুস্থ থাকাটা কিন্তু খুব প্রয়োজন। ভালো থাকতে গেলে শারীরিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত প্রয়োজন। আর এখানে দেখো, আমি না চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম ফুল গাছগুলো দেবো বলে। প্রতিদিন দিই না, যেহেতু প্রতিদিন খুব একটা ভালো রোদ্দুর পায় না, মাঝে মাঝে দিয়ে দিই ফুল গাছগুলো। পরবর্তী যেটা বলবো সেটা হলো অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। যখন ভাববে যে আমি ভালো থাকতে চাই, সবার আগে সেটাই ভাবতে হবে যে আমি যা পেয়েছি অনেকে হয়তো সেটাও পায় না, অন্যের তুলনায় হয়তো অনেকটা বেশিই পেয়েছি। তোমার আশপাশে থাকা মানুষগুলোকে দেখলেই তুমি বুঝতে পারবে যে অনেক মানুষ অনেক রকম সমস্যায় রয়েছে, কেউ আর্থিকভাবে তো কেউ শারীরিকভাবে। অনেক খারাপ অবস্থায় রয়েছে অনেক মানুষ, শারীরিকভাবে সুস্থ নয়, নানান রকম রোগে জর্জরিত, তার সাথে আর্থিক অবস্থা ভালো নয়। সেই তুলনায় কিন্তু তুমি অনেক ভালো রয়েছো, আর তোমার এই ভালো থাকার জন্য তুমি ঈশ্বরের কাছে অবশ্যই ধন্যবাদ দাও। তুমি যে অনেকটা লাকি সেই সমস্ত মানুষগুলোর থেকে, সেই জন্যই তুমি ভালো আছো। সুতরাং ভালো থাকার জন্য এটাই কি যথেষ্ট নয় যে আমার মাথার ওপর ছাদ আছে, আমার পাশে পরিবার আছে, পরিবারের সাপোর্ট আছে? ভালো থাকার বিষয়টা নিজেকে খুঁজে নিতে হয়। তুমি যদি অন্যের সাথে কম্পেয়ার করো যে ওনার কাছে অনেক কিছু আছে, বা ওনারা কত ঘুরতে বেড়াতে যায়, কত কেনাকাটি করে, আমি বোধহয় কিছুই করতে পারি না, আমি বোধহয় ভালো নেই, আমি সেই সব করতে পারি না, তো সেই জন্য ভালো নেই। অন্যের সাথে কম্পেয়ার করে ভালো থাকা যায় না কখনই।
তাতে করে মনের মধ্যে না নেগেটিভিটি শুধুমাত্র তৈরি হয়। আমরা বিশেষ করে আমাদের ওপরতলার মানুষের সাথে নিজেদের কম্পেয়ার করে থাকি আর মন থেকে দুঃখী হয়ে থাকি। অনেক সময় দেখা যায় ফেসবুক বা ইনস্টাতে অন্যের ফটো দেখে অনেক বন্ধু বান্ধব আত্মীয় যারা ঘুরতে বেড়াতে যায়, ভালো ভালো রেস্টুরেন্টে খাচ্ছে, তাদের ছবি দিচ্ছে বা শপিং করছে, তাদের সেই ছবি বা পোস্ট দেখে আমরা অনেকেই কিন্তু মনে মনে দুঃখী হই। সুতরাং কারোকে দেখে দুঃখী না হয়ে যদি এটা ভাবে খুশি থাকো যে আমার কাছে যা আছে সেটা নিয়ে কিন্তু আমি হ্যাপি আর স্যাটিসফাইড থাকতে চাই। দেখো, জীবনে চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই। যার কাছে যতই থাকুক না কেন, আমরা সবসময় চাই এর থেকে আরও একটু বেশি হলে ভালো হতো বা আরও একটু থাকলে ভালো হতো। তাই চাহিদাটা না বাড়িয়ে ঈশ্বরের কৃপায় যতটুকু আছে তোমার কাছে, তুমি যদি সেটা নিয়ে খুশি থাকতে শেখো তাহলে দেখবে অনেক অনেক ভালো থাকবে মন থেকে। আর বেশি চাওয়ার আশা রাখলে কিন্তু জীবনে কোনোদিনই ভালো থাকতে পাওয়া যায় না। সবসময় মনের মধ্যে ওই আশাটাই থেকে যায় যে এর থেকে বোধহয় আরেকটু ভালো হলে ভালো হতো। সেই আশাটা কোনোদিনই পূরণ হয় না। আর এদিকে আমি রান্না টান্না করতে করতে না ঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি। আজকে আমার শরীরটা তোরা ঠিক নেই বলে না একটু গলার আওয়াজটা একটু অন্যরকম শুনতে পারো। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। পরবর্তী যেটা বলবো, নিজের অতীতের সাথে বর্তমান পরিস্থিতিকে একবার কম্পেয়ার করে দেখো। অতীতের অনেক খারাপ সময় কাটিয়ে তুমি এখন দাঁড়িয়ে আছো। অতীতের খারাপ সময়টাকে কাটিয়ে বর্তমানে যে এগিয়ে এসেছো, নিজেকে এতটাও কমজোর ভাববে না। তোমার মধ্যে যথেষ্ট সাহস শক্তি রয়েছে। অনেক কঠিন খারাপ সময় অনেক বাধা বিপত্তি কাটিয়ে আসতে পেরেছো। নিজের সেলফ কনফিডেন্ট বাড়ানোর জন্য তোমার ফেলে আসা খারাপ পরিস্থিতি তোমাকে আরও সাহায্য করবে। নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। তুমি অতীতে যে কঠিন সময়টা পার করেছো, ভবিষ্যতে আরও কঠিন সময় কিন্তু তুমি একাই পেরোতে পারবে। আমি পারবো, খারাপ সময়কে জয় করতে আমাকে পারতেই হবে। নিজের লক্ষ্যে পৌঁছাতে নিজের ওপর কনফিডেন্টটা কিন্তু রাখতেই হবে। আর তার সাথে তোমার কনফিডেন্ট আর তোমার কন্টিনিউ পরিশ্রম করে চলে যেতে হবে। কিছু করতে গেলে, নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে কিন্তু নিজের ওপর কনফিডেন্ট থাকাটা যেমন প্রয়োজন, তেমন প্রয়োজন কিন্তু তোমার পরিশ্রম। আর তোমার পরিশ্রমই কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে আর তোমাকে ভালো থাকতেও সাহায্য করবে। তাই ভালো থাকা মানে পায়ের ওপর পা রেখে বসে থাকা নয়। ভালো থাকা মানে নিজের গোল, নিজের লক্ষ্যকে অর্জন করা, তবে কিন্তু ভালো থাকা যায়। এক জায়গায় চুপ করে বসে আরাম করে থাকা মানেই কিন্তু ভালো থাকা হয় না। নিজের লক্ষ্য, নিজের টার্গেটটাকে অর্জন করাটাই কিন্তু ভালো থাকার বিষয়। ফিরে এলাম সন্ধ্যের সময়। সন্ধ্যে দিয়ে একদম চা খেয়ে তারপরে একটুখানি বসলাম। দুপুরে স্নান খাওয়া করে নিয়ে না একটু শুয়ে পড়েছিলাম, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর যেই শুয়েছি আবার একটু জ্বর মতন এসেছিল, শীত করছিল প্রচণ্ড পরিমাণে। শরীরটা যেন ঠিকই হচ্ছে না কারোর। পরি একটু মোটামুটি সুস্থ রয়েছে, কিন্তু আমারও শরীর ঠিক হচ্ছে না। আর পরি ড্যাডিরও জ্বর হয়েছে, সব জ্বরেতে ভুগছি। জ্বর সর্দি কাশিতে একদম কি বলবো, শরীর সব সুস্থ নেই। একটুতেই না মনে হচ্ছে না শুয়ে পড়ি, খালি হাঁপিয়ে যাচ্ছি, টায়ার্ড হয়ে যাচ্ছে একটুখানি কাজ করে, কাজে এনার্জি পাওয়া যাচ্ছে না। সেজন্য দুপুরে শুয়ে পড়েছিলাম। বিকালবেলা উঠে কি করলাম, আগে গাছগুলো বাইরে দেওয়া ছিল, গাছগুলোকে রোদ্দুর চলে গেছে, ওগুলোকে তুলে উঁচুতে রেখে দিলাম, নাহলে আবার ইঁদুরে তো সব নষ্ট করে দিয়ে যাবে। এটা একটা প্রত্যেক দিনের আমার ভালো ডিউটি হয়েছে, প্রতিদিন গাছ রোদে দেওয়া আর রোদ্দুর থেকে তোলা, নাহলে না রাতের বেলা নিচে রাখা যাবে না, ইঁদুর এসে সব নষ্ট করে দিয়ে যাবে। আর তার সাথে বাড়ির অনার আঙ্কেল, সেও একটু বকাঝকা করবে মাটি পড়ে থাকলে। সেই জন্য সেগুলো তুলে পরিষ্কার করে সন্ধে দিয়ে চা খেয়ে এবার একটুখানি বসতে এলাম। বসার শান্তি নেই, জামা কাপড়ের ওখানে জড়ো হয়ে রয়েছে। কালকের জামা কাপড়গুলো গোছানো হয়নি, আজকে ওগুলোকে গোছাবো। আবার রাতের জন্য রান্না বাকি আছে। রাতের রান্নায় কাঁচকলার আলু সেদ্ধ করেছি, কাঁচকলার কোপ্তাকারি বানাবো আজকে একটু। এদিকে অনেকগুলো জামা কাপড় আর কি ছিল, সেগুলোকে আয়রন করারও ছিল, গোছানোরও ছিল, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। যাই হোক, এখন পরবর্তী নেক্সট পয়েন্ট যেটা বলবো, এক্সপেকটেশন রেখো না। আমাদের ভালো থাকাটা কিন্তু অনেকটা আমাদের ওপর নির্ভর করে। আর নিজে ভালো থাকতে গেলে কিন্তু অন্যের ওপর এক্সপেকটেশন রাখলে চলবে না। বিশেষ করে আমরা মহিলারা অন্যের ওপর, বিশেষ করে স্বামীর ওপর বা পরিবারের ওপর অনেক বেশি এক্সপেক্ট করে থাকি। আর আমরা হয়তো ভাবি যে আমাদের মনের মতন করে তারাও চলবে, তুমি যেমনটা চাও তেমনটাই বোধহয় তোমাকে পছন্দ করবে, তোমাকে প্রাধান্য দেবে বা সময় দেবে। তোমার না বলা মনের কথাগুলো হয়তো তোমার পরিবারের মানুষ বুঝে যাবে তোমার বলার আগেই, কিন্তু যখন সেটা হয় না তখন কিন্তু তোমার মনটা ভেঙে যায়।
আর মন থেকে দুর্বল হয়ে পড়লে তখন কিন্তু ভালো থাকা যায় না। তাই কারোর থেকে কখনই কোনো এক্সপেকটেশন রেখো না। তুমি তোমার মতন কাজকর্ম করে যাও যতটা পারো, আর যেটা পারবে না সেটা করতে যাবেও না, কারণ অতিরিক্ত করেও কখনো কারোর নাম অর্জন করা যায় না। যেমন ধরো আমি এক্সপেক্ট করলাম আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি অথবা আমার বার্থডে রয়েছে, আমি এক্সপেক্ট করে থাকতেই পারি যে আমার হাজব্যান্ড আমাকে কিছু গিফট এনে দেবে অথবা আমাকে উইশ করবে, কিন্তু দুটোর কোনোটাই হলো না। তিনি হয়তো ভুলে গেলেন কাজের মাঝখানে। তখন কিন্তু মন থেকে কতটা খারাপ লাগবে বলো তো। দিনের শেষে গিয়ে মনটা যখন খারাপ লাগবে তখন নিজেই সুস্থ বা ভালো থাকতে পারবো না। তাই ভালো দিনটা যাতে খারাপ না হয়ে যায়, নিজের আনন্দটা নিজেকেই কিন্তু খুঁজে নিতে হবে, আর নিজের আনন্দটা নিজেই সেলিব্রেশন করো। ভালো কিছু রান্না করো, সবাইকে খাওয়াও, নিজে খাও, এইভাবেও সেলিব্রেশন করা যায়। তাই কে উইশ করলো বা কে ভুলে গেল সেটাকে নিয়ে মনটাকে খারাপ না করে নিজে যদি সেলিব্রেশন করো, দেখবে নিজেও ভালো থাকবে, আর এতে করে দেখবে দিনটা আনন্দে কাটবে। দুঃখী না হয়ে সবাইকে ভালো রাখো, নিজেও দেখবে ভালো থাকবে, আর কারোর থেকে কোনো রকম এক্সপেকটেশন রেখো না। তাহলে দেখবে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর আর ভালো হবে। রাতের রান্নার জন্য কাঁচকলার কোপ্তাকারি বানাবো। কাঁচকলার আলু না দুপুরবেলাতেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখন সন্ধ্যের সময় জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে ভাজা জিরে গুঁড়ো, তার সাথে একটু গরম মশলা গুঁড়ো, বেসন, নুন, একটু লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিয়েছি আদা। এটা দিয়ে ভালো করে মেখে কোপ্তাগুলো বানিয়ে নেবো। তারপরে কোপ্তাগুলো ভেজে নিয়ে আর তরকারি করে মিশিয়ে দেবো। এখন লাস্ট পয়েন্ট যেটা বলবো, অন্যের মনের মতন হবার চেষ্টা বন্ধ করো। আমরা অনেক সময় অন্যের মনের মতন হবার চেষ্টা করি, তাদের পছন্দ মতন খাওয়া দাওয়া, কথাবার্তা, পোশাক, এমনকি নিজের পছন্দ অপছন্দ সবটাই কিন্তু বদলাতে চাই। কিন্তু তারপরেও কি পসিবল হয় কারোর মতন হয়ে ওঠা? না, হয় না। কারণ সম্পূর্ণভাবে কারোর মনের মতন হয়ে ওঠা যায় না, তুমি যতই চেষ্টা করো না কেন। কথাতেই আছে 100টা ভালো করলেও একটা ছোট্ট করা ভুল অন্যের চোখে কিন্তু আগে ধরা পড়ে। তাই অন্যের চোখে নিজেকে ভালো করতে গিয়ে কিন্তু নিজের সাথে খারাপটা করো না, নিজের মনের মতন হও। অন্যের ভালো লাগার দিকে গুরুত্ব দেওয়ার আগে কিন্তু নিজের ভালো লাগার বিষয়গুলোর দিকে গুরুত্ব দাও। নিজে ভালো থাকলে তবেই কিন্তু নিজের মনটাও ভালো থাকবে। আর নিজের ভালো লাগার কাজগুলো, বিষয়বস্তুগুলো কিন্তু নিজেকে খুঁজে বার করতে হবে। নিজেকে সময় দাও। অন্যকে গুরুত্ব দেবে তখন যে তোমাকে গুরুত্ব দেয়, যে তোমাকে প্রাধান্য দেয়, তোমাকে ভালোবাসে, ভালো রাখে, সেই মানুষটিকে তুমি গুরুত্ব দাও, আর বাকিটা নিজের ভালো লাগার দিকে জোর দাও। সুতরাং অন্যকে গুরুত্ব দেওয়ার আগে কিন্তু নিজেকে বেশি করে গুরুত্ব দাও। অন্যের মনের মতন হবার চেষ্টা বন্ধ করো। আর এটাই কিন্তু ভালো থাকার মেন পয়েন্ট। নিজে ভালো থাকতে গেলে কিন্তু নিজের পছন্দের বিষয়বস্তুটা নিজেকে খুঁজে নিতে হবে। এদিকে দেখো কোপ্তাকারি আর রুটি বানিয়ে রাতে ডিনারটা সেরে নিলাম, আর রান্নাঘর পরিষ্কার করে নিয়ে না লাস্টে এই কাজটা বাকি ছিল, ডিমগুলো গোছানো হয়নি। এগুলোকে গোছাতে গোছাতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখা হবে।